हेलो फ्रेंड्स, माय ऑल यूट्यूब फैमिली के जानाई वेरी वेरी गुड मर्निंग। हैव ए ग्रेट डे। सो वेलकम बैक टू माई चैनल गबलू टबलू चैनले सबाइके वेलकम। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो। आमरा तोमादेर आशीर्वादे भालो आछि, सुस्थ आछि। तो आबार एक नतून ब्लग भिडियो निये तोमादेर सामने चले एलाम। आजके एकदम सकाल सकाल चा खेते खेते भिडियोटा शुरू करे दिएछि। आजके खाচ্ছি चा और परोटा। सब दिनेर मतोनी गबलू दिदिके दिएछि लिकार चा और आमी निएछि दूध चा, संगे निएछि একটা করে পরোটা। মা আর মেয়ে তো বসে বসে গল্প করছি আর দুজন মিলে চা খাচ্ছি। গবলু কিন্তু এখন ওঠেনি, ঘুমাচ্ছে। ও উঠলে তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো আজকে ওয়েলকামটা চা খেতে খেতেই করলাম। রোজই তো ছাদে থেকেই করি, তো আজকে ছাদে গিয়ে চট করেই চলে এসেছিলাম। তো ক্যামেরাটা অন করা হয়নি, তো তার জন্য চা খেতে খেতেই করলাম। তো চা আর পরোটা খেতে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই দেখো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর গবলু দিদিরও খাওয়া কমপ্লিট হয়ে গেল। উঠে পড়েছে গবলু, উঠে পড়েছ? ঘুম হলো? কই দেখি 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 মশাইটা তুলি। গুড মর্নিং। ঘুম হয়েছে? হ্যাঁ। ও কখন উঠলে? কখন উঠলে শুনি? সকালবেলায় উঠলে? এখন কি সকালবেলা? ও গুড মর্নিং। চলো দাঁড়াও ওই মশারিটা খুলি। এই দেখো বন্ধুরা, গবলু ঘুম থেকে উঠে পড়েছে, দেখেছো? আমি ওপরে এসেছিলাম ওই একটা কি কাপড় আমার কাঁচা ছিল সেটা নিতে, তখন দেখছি উঠে চুপচাপ করে দাঁড়িয়ে আছে মশারির ভেতরে। তো ভাবলাম চলো একটু তোমাদেরকেও দেখাই। আর গবলুজি তো আগেই উঠে পড়েছে আমার সাথেই, ও আছে নিচে। একটু সরে যাও, ধারে থেকে সরে যাও, পড়ে যাবে। হ্যাঁ চলো পর্দাগুলোকে এবার খুলে দিই। আজ কিন্তু সকাল সকাল একটু রোদ্দুর উঠেছে। আবার শুয়ে পড়লে? এখনো ঘুম তোমার ভাঙেনি? এখনো ঘুম আছে? হ্যাঁ হ্যাঁ গো, এখনো ঘুম আছে। এরকম হামিও উঠছে, তার মানে এখনো ঘুম হয়নি। কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে গো বন্ধুরা, 9টার মতন বেজে গিয়েছে। তো চলো ওকে ব্রাশ করিয়ে তারপরে হরলিক্স খাবো। তো চলো উঠো, আমি বিছানাগুলো তুলে নিই। উঠে পড়ো। কি নেবে? বেলুন। ও বেলুন আছে তো, বাবার কাছে আছে। বাবা আসুক দিয়ে বাবাকে বলবো দিতে। বেশ, তুমি সেই ঘুমিয়ে গিয়েছিলে বেলুন হাতে নিয়ে, ঘুমিয়ে গিয়েছিলে বেলুন হাতে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলে, তো বাবা আবার রেখে দিল। ওই জানি না কোথায় রেখেছে, বাবা আসুক দিয়ে তোমাকে দেবে। বেশ, ও কোলে চাপবে, নেবে বেলুন নেবে। কই দেখি, কোলে চাপে পড়েছে। বেলুন নেবে নাকি? বেশ, বাবা আসুক দিয়ে বেলুন দেবো, ঠিক আছে? তো চলো বিছানাগুলো আবার তুলতে হবে বন্ধুরা, তো একটু পরে তোমাদের সামনে আবার আসছি। তারপরে এই দেখো গবলুকে করে দিয়েছি হরলিক্স। ও নিজে নিজেই হরলিক্স আর বিস্কুট খেয়ে নিচ্ছে চেয়ারে বসে বসে। তোমাদেরকে তো দেখালে আমি যে গবলু উঠে পড়েছে ঘুম থেকে। তো আজকে কিন্তু যাব স্কুলে, অনেক দিন পরই আজকে স্কুলে যাব। এই পরীক্ষা হওয়ার পরে তখন আর স্কুলে যাইনি, আর এই খুব গরমও পড়েছিল কদিন, তার জন্য আর যাওয়া হয়নি। তারপর 2-1 দিন ছুটিও ছিল মাঝে মধ্যে, তো তার জন্য স্কুল এতদিন ধরে যাওয়া হয়নি। তো তার আজ থেকে স্কুল আবার যাব। ছুটি তো অনেক দিন, মানে পরীক্ষার পর তো অনেক দিনই ছুটি পেলো। মানে স্কুল তো খোলা ছিল কিন্তু পরীক্ষার পর হয় না, হ্যাঁ একটু স্কুল আর কি ছুটি হোক, একটু খেলা করতে পাবো, বাচ্চারা চায়। তো তার জন্যে আমি স্কুল নিয়ে যাইনি, আর গরমও ছিল খুবই পরিমাণে, তার জন্য তো আজকে যাব। এই দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি। সকালবেলা আজকে ছাদে এসেছিলাম একবারের জন্য, তখন তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখনই একবার ছাদে এলাম কয়েকটা কাপড় আর কি মানে মিলতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। ছাদে তো রোজ আসি, রোজ তোমাদেরকে ভিডিওতে দেখাই, কিন্তু আজকে দেখানো হয়নি, তাই মনটা কেমন একটু খচখচ করছিল জানো, রোজই দেখাই তো। তো তার জন্য এলাম, তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু গল্প করি। এই দেখো তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে লেবুগুলো, তো লেবুগুলো এখন একটুখানি বড় হয়েছে আগের থেকে। তো দাঁড়াও, এই যে ওই ডালটাতে একটা আছে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই দেখো, এটা কিন্তু এইটা কিন্তু একটুখানি বড় হয়েছে। তো আরেকটু বড় হলে এটা তুলে আমরা ভাত দিয়ে খাবো, কিংবা এই গরমের দিনে নুন চিনির জলে একটু লেবুর রস চিপে খাবো, পেট একদম ঠান্ডা হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা?
তো এই দেখো জবা গাছে তো জবা ফুল ফুটেছিল, কিন্তু এইখানে দেখো এই জবাটাকে দেখো কুড়ি মানে হয়ে আছে, মানে অর্ধেক কুড়ি অর্ধেক ফুটেছে, এরকম হয়ে আছে ফুলটা, তার জন্য তোলা হয়নি। তো দেখা যাক বেলা করে যদি ফোটে, বেলা তো হয়েছে, বাজে তোমার এখন 9:30 মতন, 9:30 10:30 মতন, কিন্তু এখনও ফোটেনি। যাই হোক দেখা যাক কখন কি হচ্ছে। আর এই দেখো এই যে বেলি ফুল একটা এইখানে ফুটেছে, ওই যে এই দেখো, ঠিক আছে একটা বেলি ফুল ফুটেছে, কি সুন্দর। তো আজকে কিন্তু রোদ্দুর উঠেছে সকাল সকালই, এই দেখো সূর্য মামা মাথার উপর একদম উঠে পড়েছে। কাল কিন্তু খুব মেঘমেঘ করছিল, কাল বৃষ্টিও হয়েছিল, সেরকম রোদ হয়নি, কিন্তু আজকে হয়েছে। আর আজকে হাওয়াটাও দিচ্ছে না, হাওয়াটা একদম খুবই সেই একদম মানে মৃদুর থেকেও মৃদু এরকম দিচ্ছে আর কি। ওই দেখো গবলু আমাকে ডাকছে, কি হলো কি হলো কি, আমি ছাদে আছি। কি করছিস? কর, আমি যাচ্ছি এক্ষুনি। চলো তেঁতুলগুলো রোদে দিয়ে দিই, এই রোজই একবার করে তেঁতুলগুলো রোদে দিচ্ছি, কি বলবো অল্প অল্প করে কাটছি, আর তোমার মানে ঘেমে যাচ্ছে, মানে বলছে নাকি মানে মানে এই যত গরম পড়বে তত নাকি তেঁতুল বেশি ঘামে, তো তার জন্য রোজই রোজই মানে আমাকে রোদে দিতে হচ্ছে, আর ওই সন্ধ্যেবেলা করে একটু করে কাটতে হচ্ছে। আর রোদে যদি না দিচ্ছি বন্ধুরা, সেই দিনই মানে আর কাটতে পারছি না, এত ঘেমে যাচ্ছে, এত স্লিপ করছে হাত বুটির মধ্যে, তো তার জন্য দেখো রোদে দিয়ে দিলাম, রোদ মানে পাক। ওই দেখো ববলু চলে এসছে, শুনতে পেয়েছে যে মা ছাদে আছে, তো ওই দেখো চলে এসছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দাঁড়াও বন্ধুরা, এই দেখো কালকে তেঁতুল রোদে দেওয়া হয়েছিল, এইটার মধ্যে ঢুকিয়ে গবলু তেঁতুল চুরি করে খাচ্ছিল, এই দেখো এখনও তেঁতুলগুলো পড়ে আছে, আবার এত একটা হাতে তেঁতুল নিয়ে নিয়েছে যে খাচ্ছে, কি দুষ্টু যে হয়েছে ওদেরকে কি বলবো জানো, ভালোও লাগছে এসব দেখতে, আবার মাঝে মধ্যে কিন্তু মাথা একদম রাগও চলে যাচ্ছে, চারিদিকে যখন এত খিচিবিচি থাকে, কাজের খিচিবিচি থাকো, তখন যদি দুষ্টুমি করে কতটা রাগ ওঠে তোমরা তো বোঝোই, যাদের এরকম ছোটো ছোটো বাচ্চা আর কি আছে। তো যাই হোক ওরকম করি এখন চলতে হবে, কিছু করার নেই, ওদের তো আর সেরকম জ্ঞান নেই, তো আমাদেরকেই জ্ঞান করতে হবে। তো চলো আবার পরে আসছি। করেছা নমো, স্নান টান করে গামছা পরে বাবারা যেভাবে প্রণাম করে দেখো সেভাবে প্রণাম করে চলে এলো। চল চল নাম নাম নাম, দেখি স্কুলে যাই তবে তো বুঝতে পারবো। তো চলো আমরা স্কুল যাব, টোটো ধরবো, অন হেঁটে হেঁটে এই রাস্তার সামনে যাচ্ছি, দাঁড়াই দেখি কতক্ষণে টোটো পাচ্ছি। যাবে এইদিকে যাব, হাটতলার ওখানে, হ্যাঁ এই দেখো টোটো পেয়ে গিয়েছি, অনেক দিন পর স্কুল যাচ্ছি, অনেক দিন পর, তোমরা আমার ভিডিও তো দেখতে পাওনি, দেখো অনেক দিন পর স্কুলে যাচ্ছি। গোবলু আবার গান করতে শুরু করেছিল, তো এই দেখো স্কুলেতে চলে এসেছি, মেয়ে ক্লাসরুমে চলেও গিয়েছে, আর আমরা এই যে স্কুলের মানে বাইরেই বসে আছি সবাই মিলে, যারা আর কি বসে থাকে, মানে সবাই বান্ধবীরা আমরা আর কি, মা যারা আমরা বসে থাকি। তো এই দেখো স্কুলের সামনেই আছে একটা রাধা গোবিন্দের মন্দির, তোমাদেরকে তো আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আর এই দেখো কত বালি পড়ে আছে স্কুলের সামনেটাতেই, হয়তো কোনো কিছু কাজ হবে তার জন্যই হয়তো বালি ফেলেছে। তো আজকে কিন্তু আমাদের মানে খুবই ভালো লাগছে, কারণ আমাদের মেয়ের স্কুলের সামনেই যে মন্দিরটা আছে, তো সেখানে আজকে ভোগ দেওয়া হয়েছিল, তো আমাদেরকেও ঠাকুরমশাই
ডেকে ভোগ প্রসাদ দিল। তো কি বলবো বন্ধুরা, ভোগ প্রসাদ খেয়ে মনটা একদম মানে শান্তি হয়ে গেল। এত মানে ভালো লাগছিল, এত তৃপ্তি লাগছিল ভোগ প্রসাদ খেয়ে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই দেখো আমাদেরকে কাগজের বাটিতে করে দিয়ে দিয়েছিল ভোগ প্রসাদ। আমরা যতজন বসেছিলাম তো আমরা তৃপ্তি করে গোবিন্দের প্রসাদ খেলাম আজকে। তো তারপরে দেখো মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, মেয়ে তো ক্লাস থেকে বেরিয়েও পড়েছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু বাজারের দিকে। বাজারের দিকে গিয়ে একটু মিষ্টি আর দই নেবো একটু, মানে ওই বাপের বাড়িতে একটু যাব দেখা করতে। তো গবলু তো ওখানেই থাকে, তো তার জন্যেই মায়ের কাছে যাব। তো ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই। তো এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, আর গবলু দিদি এখন বসে বসে কুরকুরে খাচ্ছে। স্কুল ছুটি হয়ে গেল, এই দেখো আমরা বাড়ি যাচ্ছি। গবলুর বাবা আমাদেরকে নিতে এসেছে, তো গবলুর বাবার বাড়িতে চেপেই বাড়ি যাচ্ছি। তো অনেক দিন পর স্কুল এলাম, আবার অনেক দিন পরে দেখো স্কুল থেকে বাড়ি ফিরছি, মানে চেনা আর কি কাজগুলো আর কি সব আবার হচ্ছে আজকে। স্কুল যাওয়া, স্কুল থেকে বাড়ি ফেরা, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা দেখতে পাও স্কুল নিয়ে যাই, গবলু দিদিকে আবার স্কুল থেকে নিয়ে আসি। কিন্তু এই কিছুদিন যাবো তোমাদেরকে দেখাতে পারিনি, মানে আমি তো নিজেই স্কুল আসিনি, তাই কী করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে স্কুল এলাম, তো তার জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আবার কি, আবার পরে চলো চলো নামো 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 নামো। ভাই নেমে গেল না, না ওই দিক দিয়ে যাচ্ছি। খোলো তোমরা খোলো। হ্যাঁ আয় আয়, হ্যাঁ চলে আয়। না পারছিস তো আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি, দে। আয় কেন, তাহলে আয়। চল তুই আগে, আমি যাচ্ছি তোর পিছনে। কোথায় লাগলো, কোথায় লাগলো, কই দেখি এইখানটাতে। ও শোনা গো, লেগে যাচ্ছে গো শুধু, এইটাতে লেগেছে মনে হয় রে, এই ডুগডুগিটাতে নাকি, ডুগডুগিটাতে। বেশ, হ্যাঁ ওইটাতেই লেগেছে। আর বলো। গবলুর বাবা আসার পথে এদিকে এসটা কিনেছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই এস দিয়ে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা কারা কারা এরকম এস দিয়ে চা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো তারপরেই দেখো ভাত খেতে বসে পড়েছি। আজকে লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম, সব দিন শেয়ার করা হয় না। তো আজকে সিম্পল মেনু আছে এই যে ছোট্ট ছোট্ট চারাপোনা মাছের ঝাল আছে, আম দিয়ে মুসুর ডাল, আর আছে 5 তরকারি, মানে যেটাকে ছ্যাঁচড়া বলা হয়, সব রকম দিয়ে। তো আমার তো আম ডাল হলে আর কিছুই লাগে না, আম ডাল দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলি, একটু টক টক ভাবটা খেতে, তো তার জন্য। তো এই দেখো আমি ভাতটা এখন খেয়ে নেবো। গবলু দিদি সবারই খাওয়া হয়ে গিয়েছে। তো বাপের বাড়িতে গেলে মনটা একটু মানে কেমন অন্যরকম শান্তি ভাব আসে। এখানেও বাড়িতে তো ভালোই থাকি, স্বামী ছেলে মেয়ে সংসার নিয়ে, কিন্তু এই যে অনেক দিন পর দেখা হলো মা বাবার সাথে, তো মনটা খুবই শান্তি লাগছে জানো। আসলে গবলুকে তো রেখে যাই আমার মায়ের কাছে, মানে আমার বাপের বাড়িতে, যখন গবলু দিদিকে স্কুল নিয়ে যায়। তো কেন রেখে যায় তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে গবলু দিদি কেন, মানে গবলু দিদিকে যখন স্কুল নিয়ে যায় কেন গবলু মামার বাড়িতে থাকে, বা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির কতটা দূরত্ব যে আমি স্কুল গেলে মানে রেখে যেতে পারি, আবার আসার সময় বাড়ি নিয়েও আসতে পারি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা যদি জানতে চাও। তো এই দেখো গবলু দিদির নাচ দেখতে দেখতে আজকের ভিডিওটাই দেখো শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। গবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো গবলু দিদি কী সুন্দর ডান্স করছে, আজকে স্কুল গিয়েছে, সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাই খুবই আনন্দ হয়েছে, ওর অনেকদিন স্কুল যায়নি তো তার জন্য। তো তার সেই আনন্দে গবলু দিদি নাচ শুরু করে দিয়েছে, তো সেই নাচটা আমিও দেখছি, তোমরাও দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা। আর গবলু কেমন বক বক করছে দেখো, আমি ভয়েস ওভার দিচ্ছি।